নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে যে আমরা ঠিক কোন কোন বিদেশি জবায়, এই যে এখন গরমকাল পড়ছে, মাঝে মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, তা এই রকম সিচুয়েশানে আমরা ঠিক কোন কোন বিদেশি জবায় ফুল নিতে পারি বা নেওয়া উচিত, কি নিলে কতগুলো নিতে পারি আর কতগুলো না নেওয়াই ভালো। তা ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেক কটা ম্যাচিওর গাছ। এখানে শিবা আছে, এখানে ডবল লোটাস আছে, ওখানে সানরাউজার আছে, লাভ স্টোরি আছে, ইন্ডিয়ান ইন ম্যাডাম কুড়ি আছে, এরকম সব ম্যাচিওর গাছ আছে। ওখানে সেভেন সিজ আছে, ইন্ডিয়ান ব্রাইড, এখানে হাওয়ার্ড হাইন্স। ভিডিওটা করছি আমি এখন গরমকাল, গরম পড়ে গেছে, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এখন ইদানিং 3-4 দিন ধরে। তো প্রথমত বলবো যে সেই সমস্ত বিদেশি জবাতেই আমরা ফুল নিতে পারবো যেই জবা গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে। মানে এখন আমি ভিডিওতে যে দেখতে পাচ্ছেন জবা গাছগুলো যেরকম গ্রোথ, যেরকম হেলথ, ঠিক সেই রকম যদি আপনার গাছগুলো হয় তবেই আপনার গাছগুলোতে আপনারা, বিদেশি জবা গাছগুলোতে আপনারা ফুল নিতে পারেন এরকম গরমকালে বা এরকম আবহাওয়ার তারতম্য হওয়া সত্ত্বেও। তা এইবারে আমরা মেন বিষয় হচ্ছে যে কতগুলো ফুল নিতে পারি। ধরুন আমার একটা ম্যাচিওর গাছে যদি 5টা কুড়ি আসে, আমরা 3টে কুড়ি কেটে দেবো। 3টে কুড়ি কেটে দিয়ে আমরা 2টো কুড়ি রাখবো, 2টো কুড়িতেই আমরা ফুল নেব। এখানে দেখুন একটা ফুল নিয়েছি, একটা কুড়ি বড় হয়েছে, ওই কুড়িটা আমি কেটে দেবো। এখানে দেখুন 1-2টো কুড়ি আছে, এই যে 2টো ফুল নেবো, বাদবাকিগুলো কেটে দেবো। এইভাবে আমরা নেব, মানে 5টা কুড়ি যদি আসে আমরা 3টে কেটে দেবো, অর্থাৎ 60% কুড়ি আমরা কেটে দেবো, 40% আমরা ফুল নেব। এরপর যখন গরম আরও বাড়বে তখন আমরা যে 40% ফুল নিচ্ছি সেটা আমরা চলে যাব 20% আমরা ফুল নেব। তারপর যখন বর্ষা আবার ঢুকে যাবে তখন আবার গাছগুলো বর্ষার জল পেয়ে সতেজ হয়ে যাবে। অলরেডি বলেছি ম্যাচিওর গাছ, তো আপনার ম্যাচিওর হয়নি এমন গাছে নেওয়া যাবে না। তাই ম্যাচিওর গাছ কোনো সমস্যা হওয়ার কথা নয়। রঙ একটু হালকা হতে পারে বা ফুলের সাইজও একটু ছোটো হতে পারে, কিন্তু আপনারা খুব ভালোভাবে ইজিলি ফুল নিতে পারেন এরকম যদি আপনাদের ম্যাচিওর ট্রপিক্যাল জবা থেকে থাকে। আর এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ম্যাচিওর গাছগুলোর ক্ষেত্রে বলছি যে একটু বৃষ্টির জল খাওয়ান, ডিরেক্ট না ইনডিরেক্ট। এখানে যেমন ত্রিপল টানিয়ে রেখেছি, এরকম ত্রিপল টানানো সত্ত্বেও কিছু ইনডিরেক্ট বৃষ্টির জল এই টবের মাটিতে পড়ছে, তা এগুলো খুব উপকারী। তা বন্ধুরা, আপনাদের যদি এরকম ম্যাচিওর ট্রপিক্যাল জবা থাকে যেগুলো ভিডিওতে দেখাচ্ছি, সেগুলোতে আপনারা এখন এই মুহূর্তে 40% ফুল নিতে পারেন, মানে 40% কুড়ি থেকে আপনারা ফুল নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু গাছকে খুব ভালোভাবে খাবার দিয়ে যেতে হবে। 10 দিন 12 দিনের গ্যাপে বাদাম খোলের জল দিয়ে যেতে হবে। বৃষ্টির সময় দেবেন না, এখন তো বর্ষাকাল নয়, এরকম 2-3 দিন বৃষ্টি হবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। বৃষ্টিটা বাদ দিয়ে আপনারা গাছে খাবার দিয়ে যান, যে সিউইড গ্রানুলস দিয়ে যান। আর এখন চাইলে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, মোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড, আমি করছি না, করতে পারেন ফুলের জন্য, বা NPK 0050, অবশ্যই ওটা না করাই ভালো। আমি NPK 0050 প্রেফার করি না। তা এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, যে আমরা ঠিক কীরকম টাইপের বিদেশি জবাতে আমরা ফুল নিতে পারবো, কতগুলো ফুল নিতে পারবো। এরপরে আমরা আসবো গরমকালে একটা বিদেশি জবা টোটাল কেয়ার নিয়ে ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।